নমস্কার বন্ধুরা, শুভ্রাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো নবরত্ন কোরমা। 9 রকমের উপকরণ দিয়ে এটা বানানো বলে নবরত্ন কোরমা। আর এই শীতের সবজি দিয়ে কিন্তু এর স্বাদটাই হয় অন্যরকম। ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে খেতে। চলুন দেখা যাক এখন কীভাবে বানাবো। একটা মিক্সির জারে আমি নিয়ে নিচ্ছি 3-4টে এলাচ, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 7-8টা কাজু বাদাম আর 2-3 চামচ পোস্ত আমি নিয়ে নিচ্ছি। 2 চামচ টক দই, তার সাথে অল্প একটু জলও নিয়ে নিচ্ছি। এখন খুব ভালো করে আমি পেস্টটা বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নিয়েছি। এদিকে আমি গ্যাসে কিন্তু একটা কড়া বসিয়ে দিয়েছি। নিয়ে নিলাম সাদা তেল বেশ কিছুটা। এখন আমি পনিরগুলো অল্প একটু ভেজে নেব, ভেজে তুলে রাখবো। পনিরটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ওই তেলিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর ডুমো করে কেটে রেখে দিয়েছি আলু আর গাজরগুলো। এখন আমি তেলে অল্প অল্প করে ভেজে নেব একে একে। সব সবজিগুলোই কিন্তু এইভাবে ভাজতে থাকবো। অল্প ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এতে ফুলকপি। ফুলকপি দিয়ে অল্প ভাজতে ভাজতে নাড়তে নাড়তে কিন্তু আমি শিমটাও দিয়ে দেবো আর দিয়ে দেবো বেশ কিছুটা কড়াইশুঁটি। আপনারা চাইলে কিন্তু আরও কোনো সবজি দিতেই পারেন, ক্যাপসিকাম, বিনস এগুলো দেওয়াই যেতে পারে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি লবণ দেওয়ার ফলে ভাজাও হবে আর তার সাথে সবজিটা নরমও হয়ে যাবে। এখন 5 মিনিট একটু চাপা দিয়ে দিলাম, তার ফলে অনেকটা জল বেরিয়ে গেছে, সবজিগুলোও কিন্তু বেশ নরম হয়ে যাবে। এখন আমি ভেজে রাখা ধনে জিরে গুঁড়ো করে রেখেছি, সেটাও দিয়ে দেব 2 চা চামচ। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা এর সাথে একটু বেশ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি আবার দিয়ে দিচ্ছি টমেটো। 2টো টমেটো আমি ডুমো করে কেটে রেখেছিলাম, টমেটোটা আমি দিয়ে দিলাম। আর পেস্ট করে রাখা মশলাটাও কিন্তু দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে। আরও একটু জল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু জল এখানে লাগবে না, কারণ গ্রেভিটা কিন্তু একেবারে গায়ে গায়ে থাকবে। দিয়ে দিলাম বেশ কিছুটা 1 মুঠো মতো কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেব আমি ভেজে রাখা পনিরগুলো। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5-7 মিনিট ঢাকা দিয়ে হতে দেবো এটা। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য চিনি একটু দিতেই হয়। দেখুন এখন কিন্তু রান্নাটা আমার কমপ্লিট। দিয়ে দেবো 1 চা চামচ ঘি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু ভীষণই ভালো লাগবে।